আমাদের পাজর থেকে ওদেরকে কে বানিয়েছেন? খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। কার কথা? কেন আমার প্রশংসা করবে না? আমি তোমাকে বানালাম, তোমার পাজরের হাড্ডি থেকে তোমার বিবিকে বানালাম। তোমাদের থেকে অসংখ্য ছেলে মেয়ে তৈরি করে দিয়েছেন কে? এই বিবিকে বানানো হলো পাজরের হাড় থেকে। কিসের হাড়? পাজরের হাড় থেকে। সোজা না বাঁকা? বিবিদের মধ্যে একটু বাঁকামি আছে না নাই? কথা বলেন। এখন যদি আপনি বাঁকামি সোজা করতে যান কি হবে? ভেঙে যাবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা এক ওটের উপরে বসা, একজন সাহাবী দৌড়ে দৌড়ে টানছেন। হুজুর বলেন, আমার গ্লাসগুলোর দিকে খেয়াল দেখো, আমার গ্লাসগুলোর দিকে খেয়াল দেখো। গ্লাসের সাথে তুলনা করলেন। সুবহানাল্লাহ। এখন এই বিবির সাথে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলতেন, আমরা রাগ করতাম, বিশ্বনবী কোনোদিন আমাদের উপর রাগ করেন নাই। চোখ রাঙিয়ে কোন বিবির সাথে হুজুর কখনো কথা বলেন নাই। আমি কখনো কখনো হুজুরের উপর রাগ করতাম, হুজুর সেটাও টের পেতেন। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব বলছেন, আয়েশা তুমি যে কখন আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা বলছেন, আমি হেসে দিলাম আর বললাম, হুজুর বলেন তো আমি রাগ করলে কি করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি যখন রাগ করো তুমি বলো, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুন। এবার আয়েশা হেসে দিয়েছেন, হুজুর আমি খুশি থাকলে কি বলি? আল্লাহর হাবিব বলছেন, তুমি যখন খুশি থাকো তখন বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুন। রাগের কথাটাও কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই মেয়ের জাতিকে তিন ভাবে ইসলাম সম্মানিত করেছে। কয় ভাবে? প্রথম হলো মেয়ে হিসাবে সম্মান আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে পৃথিবীর কোন মতবাদ মেয়েদেরকে সম্মানিত করে নাই, কোন ধর্ম করে নাই, করেছে ইসলাম। করেছে কে? ইসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ঘরে শুধু একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তানকে যদি পিতামাতা মেরে ফেলার চিন্তা না করে, কোন ছেলেকে যদি ওর উপর প্রাধান্য না দেয়, ওই মেয়েকে পালনের কারণে পিতামাতার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কন্যা দায়গ্রস্ত মেয়ে, যেই পিতা অনেকগুলো মেয়ে বিয়ে দিতে পারে না বিভিন্ন কারণে, আল্লাহর হাবিব বলেছেন ওই মেয়েদেরকে দিয়ে ওই পিতা মাতাকে আল্লাহ নাজাত দিয়ে দিবে। দুই নাম্বার, স্ত্রী হিসাবে বিবির মর্যাদা আছে না নাই? মেয়ে হিসাবে মর্যাদা। হুজুর আরো বললেন, একটা ঘরে তিনটা মেয়ে হলো, তিনটা মেয়েকে দিনদার বানায়া দিনদার ছেলের কাছে পাত্রস্থ যদি কোনো পিতা করতে পারে, ওই পিতা মাতাকে হুজুর বলেছেন এইভাবে আল্লাহ আমার সাথে জান্নাত দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, যে ঘরে মেয়ে আছে সেই ঘরে বরকত আছে। যার প্রথম সন্তান হয় মেয়ে, সেই ঘরটা হলো বরকতি ঘর। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কোথাও যাওয়ার সময় সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন, কোথাও থেকে ফিরে এসে সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন। আর উপঢৌকন ছাড়া কখনো হুজুর ফাতেমার ঘরে যেতেন না। হাতে করে একটা পুরস্কার নিয়ে যেতেন। লেডিজ ফার্স্ট, এটা ইংরেজদের কথা না, বিশ্বনবীর হাদিস। একজন সাহাবী, বুখারীর বর্ণনা, বাজারে যাচ্ছেন। হুজুর বললেন, তুমি কোথায় যাচ্ছ? হুজুর আমি বাজারে যাচ্ছি। কেন? আমার ছেলের জন্য একটা জামা কিনবো। হুজুর বললেন, তোমার কি শুধু ছেলেই আছে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, না হুজুর, আমাকে আল্লাহ মেয়েও দিয়েছেন। হুজুর বললেন, মেয়ের জন্য কি কিনবা? সাহাবী রাদিয়াল্লাহু আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর বললেন, আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। বাজার থেকে যে কোনো কিছু এনে আগে মেয়ের হাতে তুলে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য আল্লাহর হাবিব বলছেন, খবরদার কোন মেয়েকে তোমরা কোনোদিন গালিগালাজ করবা না, আমি মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাবা। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, আমার উম্মতেরা মেয়েকে কখনো গালিগালাজ করবা না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাবা। সুবহানাল্লাহ। একজন সাহাবী আমার নবীকে বাবা ডেকেছেন, সেটা নিষেধ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। রিজাল বললেন, সিবিয়ান বললেন না, কারণ হুজুর তো চারটা ছেলে সন্তান আল্লাহ দান করেছেন, শিশুকালেই তাদেরকে বিদায় করে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে সকল বড় বড় নবীর ছেলেকেও আল্লাহ নবুয়ত দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইসহাক আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? কিন্তু বিশ্ব নবীর ছেলে হবে, নবী হবে না, কেমন কথা? হুজুরের খতমে নবুয়তকে হেফাজত করার জন্য হুজুরের প্রাণের টুকরা সন্তানদেরকে আল্লাহ বিদায় করে দিয়েছে। কাসেমকে যখন হুজুর ধোয়া
কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছিলেন রহমতের নবী 8 বছরের কাসেম। কি চমৎকার চেহারা কাসমে, হুজুর ধোয়াচ্ছেন আর চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি কাঁদছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হৃদয়ে তো আমার সন্তানের জন্য ভালোবাসা আছে, তবে বিলাপ তোমরা করো না, আমার সন্তানের জন্য আমি কাঁদছি। আর আমি মাওলার দরবারে পড়ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আমি আমার মাওলার দরবারে পড়ছি। যারা শোকে পড়ে, তাপে পড়ে, ইন্না লিল্লাহ পড়ে, আল্লাহর হাবিব বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। আর যারা চুল ছিঁড়ে বিলাপ করে, এদের উপরে আল্লাহ লানত। এদের উপরে আল্লাহর কি লানত। আপনি চিৎকার করে কাঁদতে পারবেন না, বিলাপ করতে পারবেন না। আপনাদের এলাকায় বিলাপ আছে না নাই? বিলাপ কি করে বিলাপ করে কোন তো? আমি একবার শুনছি, হারে খাইতে পাইল না রে, ফালতু কোনো কথা নাই, আহারে কারেন্টের বাতি পাইল না রে হো। এগুলোর কোনো ভিত্তি নেই। আপনি কাঁদেন, আপনার চোখে পানি থাকবে কিন্তু মুখে কোনো আওয়াজ থাকবে না। আপনি মুখে মুখে পড়বেন ইন্না লিল্লাহি, তাহলে আপনার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন কে? ওই ঘরের নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম, ওই ঘরে আপনি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সেঙ্গার সরে ঘর রাখলেন, অথবা এটা কি স্যার, বাড়ি ভাঙা। সর্বনাশ, আল্লাহ কাছে বাড়ি বানাও, এর দিকে ভাইয়া ফেলে দিয়েছিল। হ্যাঁ, ও বাড়ি ভাঙা, আচ্ছা না, আমি তো ঢালি বাড়ি চিন্তা করছি, ভাঙা চিন্তা করি নেই। মুসলমানরা গড়ে বেশি, এই জন্য মুসলমান যেখানে রহমত সেখানে। ভারতে যখন মুসলমান শাসক ছিল, ভারতের হিন্দুরা সবচেয়ে বেশি আরামে ছিল, সবচেয়ে বেশি খেয়ে পরে খুশি ছিল, ঠিক কিনা? মুসলমান যেখানে সব ধর্ম সুখী, সেখানে। আমাদের দেশে হিন্দু ভাইয়েরা আছে না নাই? ব্যবসা করে কিনা? বেশি না কম? কথা কম না কেন? তাদের মতো আরামের ব্যবসা কেউ কেউ করে না। টাকা কামাই করে এখানে, জমা করে কোথায় সবাই জানে। একটা নাপিত তার পর্যন্ত ভারতে আপনার অ্যাকাউন্ট আছে। আমি ভোলায় মাহফিল করতে গেছি, গীতিশ আমার চুল কেটেছে। পরের বছর আমি আবার গেলাম, কইলাম গীতিশা কই? কয় গীতিশ সে ইলিশ মাছ লইয়া ভারত গেছে। ইলিশ মাছের সিজনে খুব বেশি ইলিশ মাছ সেখানে পাওয়া যায়। আমি গেলাম গীতিশারও ভারতে। কয় গীতিশা তো এখানে থাকে গরিবের মতো, ভারতে তার বাড়ি আছে ভারতে। আমরা এতে আপত্তি জানাই না, কারণ মুসলমানের হৃদয়ের চেয়ে উদার কারো হৃদয় হতে পারে না। আমরা সব মানুষের জন্য দোয়া করি, ঠিক কিনা? তোমরা দোয়া করতে পারো না, আমাদের সব সময় দোয়া আসরা নাই। আমরা 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে সবার দোয়া আসরা নাই। আতিনা আমাদের সবাইকে দেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে শ্রেষ্ঠ জীবন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের শ্রেষ্ঠ জীবন, ওয়া কিনা আযাবান নার, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। একটা লাশ সামনে নিয়ে আমরা শুধু লাশের জন্য দোয়া করি না, সমস্ত মানুষ আছড়াই প্রথম দোয়াটা নিজের জন্য করেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, হাইয়িনা আমার জীবিতদেরকে মাফ করে দেন, মাইয়িতিনা মউতদেরকে মাফ করে দেন, ও শাহিদিনা উপস্থিতদেরকে, ও গায়বিনা অনুপস্থিতদেরকে, ও যাকারিনা পুরুষদেরকে, ও উনসানা মহিলাদেরকে। আল্লাহ আমাদের যাদেরকে জীবিত রাখবেন সবাইকে ইসলামের উপর আপনি জীবিত রাখেন। আর যাদেরকে নিয়ে যাবেন সবার মুখে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার কাছে ভালোবাসার করে দেয়া হয়েছে সুগন্ধি, তারপরে মায়ের জাতিকে। আল্লাহু আকবার। যত নির্যাতিতা মেয়ে তাদেরকে রানীর আসনে বসিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিধবা মেয়েদের কোনো জায়গা কোথাও নাই। হিন্দু ধর্মে বিধবা মেয়েদের কোনো দামই নাই। মেয়েটা যদি বিধবা হয় স্বামীর সাথে জ্বলন্ত চিতায় জ্বলতে হয়, এটা ছিল তাদের নিয়ম। একজন ইংরেজ এই নিয়মটা রহিত করলেন, কিন্তু গত 10 বছর আগেও ভারতে একটা স্বামীর সাথে তার স্ত্রীকে জ্বলন্ত চিতায় জ্বলতে হয়েছে। আর আমার নবী বলেছেন, যেই ঘরে বিধবা আছে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে। বিশ্ব নবী 13টা বিয়ের মধ্যে 12টাই হলো বিধবা।
সবচেয়ে বড় বিধবাকে নিজের রানীর সিংহাসনে তিনি বসিয়েছে। খাদিজাতুল কুবরার জন্য হুজুর দোয়া করতেন আর বলতেন, আমার আল্লাহর আরশের নিচে জমিনের উপরে খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। এই খাদিজা তিনবার বিধবা হওয়া খাদিজা, বিশ্বনবী তাকে রানীর আসনে বসিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না।